সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই তোমার সরে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বাবাজিরা, ছোট্ট ছোট্ট কয়েকটি কথা বলবো। বহু উলামায়ে কেরাম আজকে এখানে উপস্থিত হয়েছেন। অনেক বড় আলেম, উঁচু দরজার আলেম। কারো কারো বক্তৃতা আপনারা জীবনে শুনেন নাই, দেখেন নাই, এমনও আছেন। আমি নিজের বাড়ি আমি বেশি বললে তাহলে ওরা কি বলবো, যখন সেই দিন সেখানটা করলাম প্রত্যেকের নিজের মন থেকে কথাটা বলেন তো, আপনার কাছে কি শান্তি লাগতেছে না অশান্তি? আল্লাহ দরবারে কি বলছেন তো, কি লাগছে? যার যার কাছে শান্তি লাগছে আওয়াজ কিন্তু নাই বলেন না আলহামদুলিল্লাহ। এইবার বলেন তো, শান্তি দেওয়ার মালিকটা আল্লাহ। তাহলে আমরা যে শান্তি পাইছি কাকে পেয়েছি? কি কাজ করলে পেয়েছি? আর কি কাজ করলে শান্তি পাওয়া যায়? আরেকটা জিনিসের নাম বলত নামাজ। নামাজ পড়বে তো আল্লাহর হুকুম ওয়াদা করতে হবে, কিন্তু শান্তি পাওয়া যায় এর বিকল্প আর কি আছে? আরেকটা কথা একটি, হ্যাঁ, শান্তি পাওয়ার ব্যবস্থাই একটাই। শান্তি দেওয়াও বলছে এই একটা কথা, আমি বলি না, কে বলবে? কার কথা? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কে বলেন? কে বলেন? আল্লাহর কথা তো কেউ সন্দেহ করলে ইমান থাকবে? রাসূলুল্লাহ সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে কেউ সন্দেহ করলে ইমান থাকবে? তাহলে আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর কথা রাসূলের কথা মানতে হবে। তাহলে বলেন তো দেখি বাবা, আল্লাহর কথা আল্লাহর হুকুম মানা আমাদের জন্য সুন্নাত না নফল? জোরে বলেন কি? নামাজ পড়া কি? রোজা রাখা কি? সদকা করা কি? হালাল খাওয়া কি? জিকির আজকার করা কি? আল্লাহর হুকুম কখনো নফলের অর্ডার করতে পারে না। নামাজের হুকুম যে আল্লাহ দিয়েছেন, রোজার হুকুম যে আল্লাহ দিয়েছেন, পর্দার হুকুম যে আল্লাহ দিয়েছেন, হালাল খাওয়ার হুকুম যে আল্লাহ বলেছেন, যে কারণ হুকুম সে আল্লাহ করছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اذكر ربك في نفسك। কে বলে? আল্লাহ। উস্কুর ওলামায়ে কেরাম এখানে আছেন তো, উস্কুর যে কেউ আমলের সেবা ডাইরেক্ট ওয়াদা সরাসরি হুকুম কে করছেন? আল্লাহ। এভাবে হবে তাও যে তোমাকে পালতেছে, ও যে পালে তোমাকে, তোমার যেই রব যে আল্লাহ, আল্লাহ বলতেছেন তাকে তুমি জানবে। আমাদেরকে কে পালে? কে পালে?
কথা বেশি বলার সময় আমি নিলাম না বিদায় পারল রব সচরত পালনেওয়ালা 18,000 মাখলুকাতের পালনেওয়ালা কে? এই পৃথিবীতে মানুষের সংখ্যা যত তার দ্বিগুণ হইল জিনের সংখ্যা। মানুষের সংখ্যা কত? 650 কোটি। কিসের সংখ্যা? গোটা পৃথিবীতে মানুষের সংখ্যা একটু কম বেশ হোক সরকারি হিসাব, তাহলে জিনের সংখ্যা কত? 1300 কোটি। 1300 কোটি আর 650 কোটি কত? 1900 কোটি প্রাণী বাস করে জমিনের উপরে। যত আছে পশু পাখি কীট পতঙ্গ তাদের সংখ্যা 1950 কোটি। না 19.5 লাগে দাপনের পরে ওই যোগ বলে পিছিয়ে যাও 13 আরো 6.5 19 লগে 13 দিন হবে মানুষের হিসাব। কিন্তু মানুষের সংখ্যা যত জিনিস সংখ্যা তার দ্বিগুণ, মানুষ আর জীবনীতে যত তার দ্বিগুণ হইল জমিনের উপর প্রাণ। ওগুলো হিসাব সব আনবো না। তাহলে মানুষ আর জীব আর জমিনের উপরে তরঙ্গা বরঙ্গা সব মিলিয়া যত সংখ্যা হবে সব মিলিয়া তার দ্বিগুণ হলো পানির নিচের প্রাণী সংখ্যা। আল্লাহর দুনিয়া তার পানি বেশি না মাটি বেশি? এই জন্যই আল্লাহ পাক তৈরি করছেন পানি বেশি, কারণ ওখানে সংখ্যাও বেশি। পানির নিচের প্রাণী গুলো ছোট ছোট নাকি? একটা চিংড়ি মাছ ওজন হলো মাত্র 25 টন। একটা চিংড়ি মাছের ওজন 25 টন। ওই 25 টন ওজনের মাছটার কি খাদ্য আসেনি না নাই? আপনি একটা গাড়ি পাবেন তাতে হিমশিম খেয়ে যান, বসির বস্তা খল্লির বস্তা চাকর বাকর নিজে ডাল বাচ্চা বিবি সব মিলিয়া ওর খাউন জুড়ায় আর মাঝে মাঝে আব্বা আমার পেটের ক্ষুধা রইল খা। কথা ঠিক? কিন্তু এই মহাদের মাতলুকাতের কোটি কোটি প্রাণী বলেন আমার আল্লাহ। কাউকে তো আল্লাহ না খাওয়াইয়া রাখে না, কাউকে আমার আল্লাহ তো হাত না খাওয়াইয়া মারে না। সাগরের মাছগুলো না খেয়ে পয়সা উঠছে নাকি? সুন্দরবনের ময়ূরভঞ্জ টাইগার পৃথিবী বিখ্যাত। বাংলাদেশের জড়িতে 450 মাইল বেঙ্গল টাইগার আছে। যদি সবগুলো একত্রে একদিন মিছিল নামায় বাংলাদেশের দক্ষিণ অঞ্চল থেকে উত্তর অঞ্চল, আমরা কেন প্রথম খাওয়া পাই না? তাহলে পুরো বাহিনী খাওয়া যাবে না, সফল হয়েছে। বাপরে বাপ অবস্থায় খারাপ। কিন্তু তাদেরকে আল্লাহ পাক একটা সীমানা দিয়ে দিচ্ছে, এই সীমানার ভিতরে তোমরা থাকো, আমি তোমাদেরকে এর ভিতরে দেব। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। তারপরে আমাদের রেজেকের মালিককে অতএব আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোদেরকে যে পারি তোরা আমাকে একটু ডাক। কখন ডাকবেন? এই জন্য কি সারাদিন ডাকবেন নাকি? না, আমার একটা টাইম টেবিল দিয়েছেন, নমাজের হুকুম করছেন। নমাজ কখন পড়তে হবে এটার একটা কর্মসূচির সাথে সময়সূচি বেঁধে দেওয়া আছে কিনা? রোজা রাখবেন সারাদিন, বড় যখন চায় তখন খাবেন নাকি? সে ইফতারের টাইম খাওয়ার 1 মিনিট আগেও কি খাওয়া যায়? সিগারেট টাইম শেষ হয়ে গেলে কি আর খাওয়া যায়? টাইম কত
প্রোগ্রাম 1 মিনিট আগেও খাওয়া যাবে না, 1 মিনিট পরেও হুকুম কাজ। আবার ঠিক তেমনি ভাবে পর্দার হুকুম কাও তাই, হালাল খাওয়ার হুকুম কাও তাই, ঠিক তেমনি ভাবে জিকিরের হুকুম আমার আল্লাহ পাক দিয়েছেন এবং কর্মসূচির সাথে সাথে সময়সূচিও বেঁধে দিয়েছেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়া আশিয়া, তাসবিহ পড়ো সকাল আর সন্ধ্যা, হে আল্লাহর বান্দা জিকির করো সকাল আর সন্ধ্যা। এই সকাল সন্ধ্যা কিসের? সকাল সন্ধ্যা জিকির করার হুকুম কার? মুসলমানের জন্য আল্লাহর হুকুম মানা কি? কি? আমি কথা বেশি বলবো না, আগে বলছি, যারা আল্লাহকে বিশ্বাস করলেন, যারা নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন, হালাল খাওয়ার থেকে রক্ষা করেন, আমি বলবো এই হুকুম প্রতিদিন সকাল সন্ধ্যা আমাকে আপনাকে জিকির করা আল্লাহ পাক হুকুম দিয়েছেন। এই হুকুমটা কি আপনারা মানতে রাজি আছেন? বাবাজি বলতে পারেন, হুজুর প্রতিদিন তো সময় একরকম না, অনেক ব্যস্ততা থাকে, তখন কি করবো? হ্যাঁ, আপনি মাগরিবের নামাজ পড়তে যদি আপনার 15 মিনিট সময় ব্যয় করতে পারেন, করবেন। নামাজের সময় ব্যয় করবেই। আপনার শত ব্যস্ততা থাকলেও এর সাথে কি আপনি 1 মিনিট কি 2 মিনিট যোগ করতে পারেন না? 1 মিনিট আরো বাড়াইলে 15 পর 16 মিনিট হবে, এতে কি আপনার অনেক ক্ষতি হয়ে যাবে? কিন্তু একেবারে না করার ছেলে আপনি 1 মিনিট কি 2 মিনিট হলো জিকির করবেন প্রতিদিন। না, প্রতিদিন তো আর ব্যস্ততা নয়, মাঝে মধ্যে হতে পারে, তবুও হুকুম আদায় করবো। আল্লাহ হুকুম নামাজও করবো, জিকিরও করবো। আপনারা কারা কারা এই কথায় একমত দেবে তো আছে? মনে রাখবেন, আমার আল্লাহ পাক বান্দার জন্য কোনো কাজ কঠিন করেন নাই। আমার আল্লাহ পাক বান্দার জন্য কোনো কাজই কঠিন করেন নাই। নামাজ পড়তেই হবে বলছে, কিন্তু দাঁড়াইয়া না পড়লে যে দাঁড়াইয়েই করতে হবে এমন কথা না। দাঁড়াইয়া না পারলে বসে পড়েন, বসে না পড়লে শুয়ে পড়েন, শুয়েও যদি হাত পা রাখতে না পারেন চোখের ইশারায় আদায় করেন। তবুও নামাজ পড়তে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, স্পেশাল 5টা নিয়ামত আল্লাহ তার জন্য। 1 নম্বর পুরস্কার নামাজি লোকের আল্লাহ দুনিয়াতে না খাওয়াইয়া রাখবে না, দাম যেটা কতটুকু রেজেকের মালিককে। 2 নম্বর পুরস্কার নামাজি লোকের আল্লাহ মরণের সময় কষ্ট দেবেন। 3 নম্বর পুরস্কার কবরে গেলে নিয়ামত তার পরস্পরের সাথে সাথে জবাব দিবে। 4 নম্বর পুরস্কার হাসরের ময়দানে দাঁড়ালে আমলনামা ডান হাতে দান করবে। 5 নম্বর পুরস্কার 30,000 বছরে পৌঁছে না, পার দিতে তার 30 সেকেন্ডের লাগবে। এই নিয়ামতটি গ্রহণ করতে রাজি? রাজি? বাবা নামে আব্দুল করিম, নামে আব্দুল রহিম, নামে আব্দুল সত্তার, নামে আব্দুল সত্তার, কিন্তু নামাজের সময় দেখি বাইরে বাইরে কি ভাই তোমার নাম কি? আমার নাম আব্দুল রহিম। তো নামে বুঝা যায় মুসলমান, মসজিদের দিকে আসা, তুমি ছিলাম মসজিদের ঘাটে উঠে উল্টার দিকে যাবে নাকি? হয়নি এমন। এর কারণ কি? তার মধ্যে সোনার দিদি নামে মুসলমান, কিন্তু আল্লাহ ভয় ভয় করো, ভয় করার মতন করো। কে বলছে? কারণ আল্লাহ পাক বলেন, বান্দারে এটা মনে করিস না যে আমি তোকে দেখি না, যদি পড়াশোনা করো
রাতের গভীরে অন্তকালে তুই কোথায় কি করো তাও আমার জানা দেখা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া হুয়া মা'আকুম আইনামা কুনতুম ওয়াল্লাহু বিমা যথায় তুমি যাও রে বান্দা, যথায় তুমি থাকো, যথায় তুমি যাও রে বান্দা, যথায় তুমি থাকো, সাথে আছি সবই দেখি সবই জানি মনে তুমি রাখো। ও আমাকুম আইনামা কুনতুম, তুমি বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে। সুবহানাল্লাহ। মাকুম বান্দারে, আমি তোমার সাথে সাথে, আমি তোমার এমন সাথে, তুমি কি জামাকে কি রাখিল, আমার করে কি করে না, আমার খাই কি খাই না, বলেন আলহামদুলিল্লাহ। আমরা কাকে ভয় করব? বান্দারে, ও বান্দা, তুই যদি আমাকে ভয় করো, তামাম জগতের সব কিছু তোকে ভয় করবে। আল্লাহু মাওলা কালামুল কুলুব, তুই আমার হইয়া যা, তামাম জগৎ তোর করে দেব। কি আল্লাহ কিন্তু রাজি আছে? রাজি আছে? আল্লাহ কবুল করুন। আমার ছোট্ট একটা কথা শুনতে রাজি আছে? পিছনে জায়গা সমস্যা হয়ে গেছে, অনেক ভাই দাঁড়িয়ে আছে পিছনে। আপনারা কি একটু আগাতে পারেন? আমার কথা একটু আগাতে পারেন, কষ্ট করে একটু আগাতে ভাইদেরকে একটু জায়গা করে দেন, বন্ধু ভাইকেও জায়গা করে দিয়ে। আলহামদুলিল্লাহ। হাজিরে, আমি কথা বলাম না, আমি ছোট করতে চাই। আমরা যেদিন করে কি পেয়েছিলাম মনে আছে? এই শান্তিকে আমাদের প্রয়োজন আছে, কিন্তু আমাদের তো প্রয়োজন, কিন্তু এই শান্তিটুকু সহ্য করতে পারছে না। আরো একজন সে চায় আমাদের শান্তিটাকে নষ্ট করে দিতে, সে কে? পরিবারের কে? সবাই তো এক ব্যক্তি তার নামটা বললেন, দেখেছেন কখনো? না, আনসিম্পলি দেখলাম না, বিশ্বাস করলাম তার কথা। আল্লাহ কথা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। দুশমন কে?